বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে জুলাই বিপ্লবের প্রকৃত নেতা নেতৃবৃন্দকে বাদ দিয়ে আন্দোলনের চেতনা বিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের পদ দেয়ার ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহীর ছাত্র সমন্বয়করা সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার বেলা 11টায় রাজশাহী নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তারা কমিটি বাতিলের 24 ঘন্টার আলটিমেটাম দেন। একই সঙ্গে তারা এই পকেট কমিটি অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করে। একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে 5 আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে। গত 30 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর নামে ঘোষিত এই কমিটিগুলোতে প্রকৃত আন্দোলনের সাহসী বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের চেতনা বিরোধী, বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আমরা রাজশাহীর ছাত্র সমাজ এই অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি এবং 24 ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি।